আমার মনে হচ্ছে চুলটা অনেকটাই ছোট হয়ে যাবে, মানে একদম ছোট কুচকুচ করে রং হয়ে যাবে। हाँ छोटा हो जाएगा। एकदम छोटा हो जाएगा, चलेगा सब चलेगा। नहीं वो लुक आ जाएगा उसमें। अरे कोई बात नहीं, हेयर है फिर से ग्रो हो जाएगा। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি, কেন? কারণ আমি আর অমিত একটুখানি বেরাবো। যাই হোক, উদাই ফাদার রেডি, চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনি হোক, তোমাদের আজকে ব্লগটা এতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সকাল সকাল কোথায় যাচ্ছি? 1 মাস আগে তোমরা দেখিয়েছিলে যে আমার একটুখানি গুড কোলেস্ট্রলটা কমে গেছিল, তো 1 মাস ধরে ওষুধ খাচ্ছি, তো আজকে আবার সব টেস্ট করাতে হবে। তো এই সামনেই যাবো। কোথায় যাবো অমিত? আমরা চিনারবাগ সুরক্ষা। চিনারবাগ সুরক্ষায় যাচ্ছি। এসে গেছি আমরা সুরক্ষার এখানে। অমিত একটুখানি পার্কে খুঁজছে, এখানে আপাতত রেখেছে, উনি বললো যে ঘুরিয়ে আনা যাবে এখানে। হয়ে গেছে আমাদের এখান থেকে সবকিছু করানোর, এখান থেকে বিল নিয়ে নিয়েছি, রাত্রি 8টার মধ্যে বলেছে রিপোর্ট দিয়ে দেবো। এই দেখো, আমাদের ফ্ল্যাট থেকে এই সোসাইটিটা পুরো দেখা যায়, মানে উল্টো দিক থেকে দেখতে পারি। এখন তোমরা আবার একটু দেখে নাও, দেখে তোমরা প্লিজ আবার জানিও যে এটা কি মনে হচ্ছে ফিনিশড কি আনফিনিশড। অমিত বলছে এটা ফিনিশ, কি করে হয়? কিছু তো রং বা কিছু তো হবে রে, এটাই রং। বুঝতে পারছি না যে কি হচ্ছে। প্রত্যেকদিন সকালবেলা উঠে আমি দেখি যে কিছু কি রং করছে, কিছু কি হচ্ছে, কি ব্যাপার। আর যদি এই রং হয় তাহলে বর্ডার কেন করছে না? এটাই আমার লাইফে এখন সবচেয়ে বড় কনফিউশন এন্ড কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। তো কি মনে, এটাই ফিনিশ লুক? সত্যি মনে হচ্ছে তোর, নাকি আমাকে বোকা বানাচ্ছিস? না এটাই রং। প্রিয়াঙ্কা এখন রেডি হচ্ছে, ও বেরিয়ে যাবে। এখানে আমার আর ম্যাঙ্গোর মন খারাপ হয়ে গেছে। বাবা, আমি কাজ বেরোবো না বল? এটা বলতে হয়। আমি এন্টারপ্রেনিউর। যাই হোক, আমি এখন বেরাচ্ছি, আমি স্যালনে যাব। আজকে আমি হেয়ার ডোনেট করব। প্রথমে গিয়ে হেয়ারটাকে ওয়াশ করতে হবে, তারপরে কিছু প্রসিডিওর আছে, সেটা ফলো করে কাট করে নেবো। কি প্রসিডিওর তোমাদের সাথে শেয়ার করে দেবো। ইন কেস তোমরা যদি হেয়ার ডোনেট করতে চাও, তো সব ডিটেলস আমি আজকে শেয়ার করে দেবো এই ভিডিওতে। ডিসক্রিপশন বক্সেও সব কিছু দেওয়া থাকবে, দেখে নাও। লম্বা লম্বা চুল, বাট এখন তো বাজে অবস্থা আছে, চুল আসতে হবে, বাট এরপরে একদম ছোট ছোট চুল হয়ে যাবে। অমিত, একটু ঘন্টার মধ্যে, কিছু ঘন্টার মধ্যে গিফট দেবো। হ্যাঁ। এ ম্যাঙ্গো দেখেছো, পেরে উঠি না। আর তোর টাওয়ালটাও এখন অব্দি ওখানেই রয়েছে। দেখো, দেখো দেখো দেখো, আমার জামানি আমাকে দেখাচ্ছে। কেন বলতে পারবি করছে এটা? যে তুই না যেতে পারিস। হ্যাঁ, আমার মতন চাস না আমি বেরাই। আর তোমরা অলরেডি জিজ্ঞেস করছিলে যে রিয়াঙ্কা দি সালনে সব অফারগুলো কবে থেকে স্টার্ট হবে, কারণ দুর্গাপুজো তো নেক্সট মান্থে। তো অফার খুব শীঘ্রই তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। উই আর ওয়ার্কিং অন ইট। সব কিছু মোটামুটি ফাইনালাইজ হয়ে গেছে। অফারের চিন্তা তোমরা একদমই করো না। লাস্ট 2 বছর যেরকম মানে ধামাকা অফার পেয়েছে সালনে, এই বছরও সেরকমই ধামাকা অফার পাবে, সেটা গ্যারেন্টি আমার। একটা জিনিস যেটা আমার তোমাদের থেকে চাই, সেটা হচ্ছে হলো, আমি না একটা ভুল করেছিলাম। মানে আমাদের সালন খুলেছে এই সেপ্টেম্বরে 2 বছর হবে। তো আমি ইনস্টাগ্রাম প্রোফাইল তো বানিয়ে নিয়েছিলাম, পোস্টও করি, তোমরা সবাই দেখো, রিল পোস্ট করি, সব কিছু পোস্ট করি, অফার সব ওখানে পোস্ট করি, কিন্তু আমি কোনো ফেসবুক পেজই বানাইনি। এইবার আমি সাডেনলি রিয়েলাইজ করেছি যে না, ফেসবুক পেজ না হলে তো হবে না। তো এই 1 সপ্তাহ আগে একটা ফেসবুক পেজও ক্রিয়েট করলাম পশমনি অফ সালনের। তো আজকে আমি পিন কমেন্টে আমাদের ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো। পারলে প্লিজ একটুখানি ফলো করে দিও, এটা আমার সাইড থেকে একটা মিস্টেক হয়ে গেছে। তো প্লিজ একটু ফলো করে দিও আমাদের ফেসবুক পেজটাকে আর ইনস্টাগ্রাম পেজটাকে। আর যা যা অফার আসবে ওখানে স্টোরিজে সব কিছু লাইভ করে দেবো, ওখানে রিল পোস্টের থ্রু থেকে তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। তো পেজগুলো ফলো করলে সব আপডেটেড অফারসগুলোর ব্যাপারে জানতে পেরে যাবে। আমার খাওয়া হয়ে গেছে, এখন অমিত খাওয়া নিয়ে বসে গেছে। আজকে ফার্স্টে হচ্ছিলো উচ্ছে কুমড়ো ভাজা আর ভাত, আর তারপরে আছে হচ্ছিলো মাছ আর ডাল। মাছটা আমি গরম করতে বসিয়ে দিই, কারণ আমরা না একটু গরম গরম না হলে আমাদের দুজনেরই খেতে ভালো লাগে না। আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ আমি বেরাবো বলে। দেখে নাও, আজকে কাতলা মাছ সর্ষে পোস্ততে করা হয়েছে। এখানে আছে হচ্ছে হলো ডাল। আজকে কিছু ডকুমেন্ট সাইনিংয়েরও ব্যাপার আছে, তো সব ডকুমেন্ট আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি, প্লাস আরও একটা দুটো জিনিস আছে সেটাও নিয়ে নিয়েছি। সানি এসে গেছে, তো এখন আমি নিচে যাচ্ছি। আমি চলে এসেছি সালনে। এখন টুকটাক একটু রাশ আছে, আমার হেয়ারটাকে ওয়াশ করতে হবে বিফোর ডোনেটিং। এটা একটা প্রসিডিওরি পার্ট। তো আর ধরে রাখো 10-15 মিনিটের মধ্যে ওয়াশটাও করে নেবো।
দেখে নাও এখানে অনেকেই বসে আছে, একজন সাবস্ক্রাইবারও বসে আছে, ওর সাথে আমার কথা বলা হয়ে গেছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। দাঁড়াও, আমার একটা কিউট সাবস্ক্রাইবার আছে যে মোটো কাস্টের কথা এসছো না, এসে আমার সাথে দেখা হচ্ছে, এত কিউট দেখতে ওকে, প্লাস হেয়ারটা আমার আরো সুন্দর লাগে, তাই তো? চকলেট খাচ্ছিল। কোন কলেজে? আচ্ছা, তো আমার হেয়ার ওয়াশ করা হয়ে গেছে। এখন এরকমভাবে পনিটেল বানাবে, দেখতেই পাবে তোমরা। পনিটেলটাকে তারপর মেজার করতে হবে 12 ইঞ্চি, তারপর কেটে দেবে। আর একটা ওদেরকে বিফোর ফটোও পাঠাতে হয়, তো বিফোর ফটোটাও তুলে তারপর পাঠিয়ে তারপর কেটে দিচ্ছি। আমার মনে হচ্ছে চুলটা অনেকটাই ছোট হয়ে যাবে, মানে একদম ছোট কুচকুচ করে হয়ে যাবে। ছোট হয়ে যাবে, एकदम छोटा हो जाएगा, चलेगा चलेगा, सब चलेगा। नहीं वो लुका जाएगा उसमें। अरे कोई बात नहीं, हेयर है फिर से ग्रो हो जाएगा। काजल के कुछ कुछ होता है, कुछ कुछ होता है ना। हाँ कुछ कुछ होता है काजल बोल। अरे अच्छा, शुभ काम में হ্যাঁ চলো, ঠাকুরের নামে 12 ইঞ্চি দেখে নিয়েছো তো? हम तो ये कर लिया था। ব্রেড করেছো? हाँ माप ব্রেড করে নিয়েছো না তো? এখানে কোথায় কিন্তু ব্রেড দেখতে পাচ্ছি না এখান থেকে। ना ना ब्रेक करा একদমই চলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। Highlight না, শুধু নর্মাল ব্রেড। আমি এখান থেকে চিন্তা করে যাচ্ছি, ব্রেড করেছো, ব্রেড করেছো, হ্যাঁ করেছি, ব্রেড করেছো, ব্রেড করেছো, হ্যাঁ করেছি। এখন কাটার পরে এরা আমাকে বেলুনি বানিয়ে দিচ্ছে, কি যে করে এরা। তো ঠিক আছে, তোমরাও চাইলে ক্যান্সার পেশেন্টদেরকে এভাবে ডোনেট করতে পারো, যে কোনো এনজিওতে ডোনেট করতে পারো। আমি যে এনজিওকে ডোনেট করছি তাদের সব ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যে কোনো এনজিওতে না 12 ইঞ্চির নিচে নেয় না, তো মিনিমাম তোমাদের 12 ইঞ্চি চুল হওয়া দরকার। আর চুলই তো ডোনেট করে দেওয়া কোনো ব্যাপার না, চুল আবার লম্বা হয়ে যাবে, চুল আর নখ তো লম্বা হতেই থাকে, তাই না? বলছে হ্যাপি বার্থডে টু ইউ। হেয়ার তো কাটা হয়ে গেছে, এবার কিরম ফাইনালি কোনটুকু চুল বাকি আছে সেটাও দেখাচ্ছি। যাই খোলো আবার। আমি নিজেও মানে ভাবছি কতটা আছে, কারণ বুঝতে পারছি না কতটা ছোট হয়েছে। অলমোস্ট কিছুই চুল নেই, এরকম লাগছে। ঠিক আছে, ওকে, কাজলের মতো লাগছে। কাজলের মতো। দিস ইজ মাই নিউ হেয়ার, একটু ক্রিম বিম করে নাও, ইটস ফাইন। ঠিকই লাগছে দেখতে, ঠিক লাগছে। ভালো লাগছে। আমার সব ফ্যামিলির লোকেরা দেখে পুরো শক হয়ে যাবে, এইটুকু কেন হয়ে গেছে। তাও সামনেটা তো তাও একটু বড় আছে, পেছনটা আরো একটু ছোট। ঠিক আছে, একটু একটু পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমাকে এমন হেয়ার কাট দেবে যে খুব সুন্দর লাগে। হ্যাঁ, একদম বেস্ট। আমার হেয়ার কাট করা হয়ে গেছে, খুব বেশি হেয়ার কাটটা প্রপারলি করতে পারছি না, কারণ চুলটাই এত ছোট হয়ে গেছে। 15-20 দিন পরে প্রপার হেয়ার কাটও করতে পারবো। তো এটা হচ্ছিল আমার নতুন লুক, এইটুকুই চুল আমার কাছে এখন বাকি আছে, বাট দ্যাটস ফাইন ফর মি। কেমন লাগলো তোমাদের এই লুকটা ডেফিনেটলি জানিও। খারাপ লাগলো, ঠিক আছে, কিছুদিন পরে আবার নর্মাল হয়ে যাবে। This is the new Riyanka, new me and new everything. তো এখন আমি যে সাইড থেকে গেট করে এনভেলপ নিয়ে আসবো, এনভেলপের মধ্যে তারপর হেয়ারটাকে পুট করে দেবো। এরকম একটা প্লাস্টিক আছে, প্রথমে প্লাস্টিকটা পুট করে তারপর এনভেলপে পুট করে অ্যাড্রেস সব লিখে দেবো। যখন আমি সালনে আসি অনেকজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়। এটা হচ্ছে হলো মেয়ে আর মার ডিও, মানে মেয়ে হচ্ছিল ফলো করে, বা সব থেকে সুইট হচ্ছিল আন্টি। এত গল্প করেছি আমি আন্টির সাথে, খুব মিষ্টি তোমার মা। থ্যাংক ইউ ফর কামিং। আমি মাকে ভিডিও কল করছি, অমিতকে তো বাড়িতে গিয়েই দেখাবো, কিন্তু ভাবছি মাকে একটু ভিডিও কল করে সারপ্রাইজ দিই। মা দেখছো, দেখছো, দেখো সরবকে দেখো না, এই দেখো আমার চুল নেই। কি হলো, জিব্বার করছো কেন? পিছনে নেই ভয়েস কাট। আরে ওই যে ডোনেট করার জন্য যতটা দরকার ছিল, তারপরে এইটুকু চুলি বাকি ছিল। মাথায় হাত দিচ্ছ কেন? বলছে ম্যাঙ্গো মারবে তোকে, ম্যাঙ্গো চিনতে পারবে কি কি, মা কোথায় গেল? মনে হচ্ছে অন্যরকম। না ফেশিয়াল করার আজকে টাইম পাইনি মা, অনেকগুলো মিটিং ছিল। দেখো না চুলটা কেমন লাগছে। এই দেখো একটু ব্লগে বলে দাও তো কেমন লাগছে মা। এই দেখো দাঁড়িয়ে লুকিয়ে গেছে, কি দেখতে খারাপ লাগবে।
ওটাই তোমাকে দেখা যাচ্ছিল। টাটা। আমি খুব ভয় পাচ্ছিলাম যে মা দেখে কি বলবে কি না বলবে, বাট মা বলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মা আমাকে এইসব জিনিসে সাপোর্ট করে। আমি অলরেডি মাকে বলেওছিলাম মা আমি ক্যান্সার পেশেন্টদের জন্য ডোনেট করতে, তো হ্যাঁ ঠিক আছে মা তোর যদি মন করে তুই করতে পারি। বাট আমি তাও একটু ভয়তে ছিলাম যে দেখবো এই বাবা এত ছোট, আবার বলছে না তোকে তো ভালো লাগছে, অন্যরকম লাগছে দেখতে। তো আজকে আমাদের একটা মিটিং আছে। আচ্ছা লাগ রা হ্যাঁ क्या थोड़ा डिफरेंट लग रहा है? हाँ हाँ ये बहुत इजी है कैरी करना इजी है कैरी करना। सही है फिर और सूट भी कर रहे हैं শুট করে রে। বাট যাই হোক এখন আমরা একটু মিটিং এ বসছি। Don't know what it is, but it's been like this. তো আমাদের কাজ ইজ অলমোস্ট ওভার। আজকে একদম লম্বা মিটিং ছিল, সবার সাথে মিটিং ছিল, তো সেটাই চললো প্রায় 1-1.5 ঘন্টা ধরে। বাই দ্য ওয়ে কুরিয়ার বলছি সরি, এনভেলপটা আমার দরকার ছিল, সেটা সরাফ গিয়ে এনে দিয়ে দিয়েছে। এখানে সব প্যাক করে দিয়েছি, অ্যাড্রেসও পাঠানো হয়ে গেছে। কালকে সকালবেলা এসে এখান থেকে ডেলিভারিটা নিয়ে নেবে, ও করে দেবে ডেলিভারিটা 1টার সময়। বাড়ি যাওয়ার সময় এসে গেছে, বাড়ি গিয়ে সবাইকেও দেখাবো। অলসো আজকে অভিজিৎ আমাকে ছেড়ে দেবে, ও একই রাস্তাতে যাবে, তো বললো চলো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। Don't know what it is, but it's been like. আমরা অলমোস্ট চলে এসেছি। থ্যাংক ইউ ফর দ্য লিফট। अरे কেমন লাগছে? থ্যাংক ইউ ফর ড্রপিং মাই ওয়াইফ। अरे वो भी सेफली হ্যাঁ সেফলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুই দেখেছিস আমাকে? এই সস চুল ছোট হয়ে গেছে তোর। নেই চুল, মাই দেখেছিস? চুল কেটে এসছে না, ছোট করেছে চুল। চুল নেই আমার লিটারালি, আজকে কাটছি। এখন কাটলাম। আমি তো ভাবছিলাম এটা খুব খারাপ বলবে, বাট বলছে নাকি অন্যরকম লাগছে। ভালো কি খারাপ সত্যি বল? ভালো লাগছে, ভালো ভালো লাগছে সত্যি সত্যি। হ্যাঁ প্ল্যানই করার, আসিস না। বাই বাই। টাইম পাস না, হ্যাঁ আড্ডা মারার টাইম আছে তোমাদের কাছে। টাটা। আমরাও বাড়ি যাই। এই দেখো অমিত কি বলছে, কি বলছিস? পুরো কুচকুচ হতার অঞ্জলি বানাচ্ছে। আজকে এটাই বলেছে, জয়দাও বলেছে কাজল লাগছে। যে কাজল তাহলে কুচকুচ হতে বলে গান গাইছিল সবাই মিলে। তোর লাইফে কোনো টিনা বিনা আছে? না। ও তোর লাইফে টিনাই আছে, অঞ্জলি নেই নাকি কি আছে আই ডোন্ট নো। টিনা অঞ্জলি দুটো সেম আমার লাইফে। হ্যাঁ তাহলে ঠিক আছে। সবাই তো দেখে নিয়েছি, এখন ম্যাঙ্গোই শুধু বাকি আছে। ম্যাঙ্গো যদি দেখে আমাকে চিনতে না পারে তাহলে কি হবে অমিত? ও তো চিনেই যাবে। ও চুল কাটিয়ে ন্যাড়া হই যেমনই থাকি সবসময় আমাকে ভালোবাসে। মানু দেখে নিয়েছে মানুর মাকে, বাট মানু কোনো রিয়াকশন নেই এখানে। মানু এখন অন্যভাবে এক্সাইটমেন্ট দেখাচ্ছে, বাট ঠিক আছে। কোনো কিছু রিয়েলাইজ করে আমি ওকে ছুটি বেঁধে দিয়েছি। ভালো করেছিস, ভালো লাগছে। মানু মানু বল নিয়ে এসছে। নানা টাইপের টয় এনে আমাকে দেখাচ্ছে। হ্যাঁ আবার তারপরে কি করে একবার দেখো, এরকম ভাবে লাথি মেরে মেরে এটাকে সরিয়ে দেয়। ঠিক আছে, এটা কিছু করার নেই, বাচ্চা থাকলে এরকম হবে। ওই দেখ প্লাস্টিক চুরি করছে। ম্যাঙ্গো এই আমি দুটো ফোন নিয়ে কি একটা বেশ করছি, কিছু একটা পড়াশোনা করছে। বলছি শোন না আজকে একটা ভাত খেতে চলে যাচ্ছে, চাউমিন খাবি? হ্যাঁ কর, করো। একটু ডিফারেন্ট ভালো লাগছে, ওয়েদারটাও ভালো, ঠান্ডা ঠান্ডা আছে করে। হালকা হালকা পাতলা না এগ চাউমিন বানাই তাহলে। হ্যাঁ কর, ঠিক আছে বেশি করে ডিম দিস। 3টে? সারাদিন হ্যাঁ 3টে ডিম দে। 2টো তোর একটা আমার। হ্যাঁ মানু তুই কি চাউমিন খাবি? তুই চাইলেও খেতে পারবি না, চাউমিন ইজ নট অ্যালাউড, ওকে? হ্যাঁ মজা নটা লাগ। হ্যাঁ আমি দৌড় মেরে গিয়ে করে আনছি। হ্যাঁ টাটা। Don't know what it is, but it's been like this ever since we kissed. I don't know what to do, 'cause I long for you every single night. I don't know what it is, but it's been like. আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মেকআপও রিমুভ করে নিয়েছি। এবার আমি আমার নাইট স্কিন কেয়ার রুটিন করব। আর নাইট স্কিন কেয়ার রুটিন করতে করতে ভাবছি তোমাদের সাথে একটুখানি গল্পও করে নিই। তো এই বছরে আমি 5টা টার্গেট সেট করেছিলাম। তোমাদেরকে যখন যখন টার্গেটগুলো ফুলফিল হচ্ছে একটু একটু করে তোমাদেরকে বলছি, শেয়ার করছি সব কিছু। ফার্স্ট টার্গেট ছিল চিকেন মাটন ছাড়া, যেটা কিনা হয়ে গেছে। 2-3 মাস 4-5 মাস লেগেছিল ওই টার্গেটটাকে ফুলফিল করতে, বাট ইট হ্যাপেন। তারপরে সেকেন্ড ছিল লেদার গুডস আমি আর ইউজ করবো না, যেরকম বেল্টস, ব্যাগস, শুজ বা এরকম টাইপের কোনো লেদার রিলেটেড প্রোডাক্ট ইউজ করবো না। তো সেটাও আমি ছেড়ে দিয়েছি। খুব ভালো লাগতো আমার একটা সময় ডিজাইনার ব্যাগস কিনতে, বাট সেই শখটা যেহেতু ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো লেদারের হয় তো সেইগুলো ছেড়ে দিয়েছি। থার্ড হচ্ছিল নিজের হেয়ার ডোনেট করব, সেটাও আজকে হয়ে গেছে। সো আই এম রিয়েলি হ্যাপি। 5টা অ্যাকচুয়ালি জিনিস আমার মাথায় আছে যেটা আমি ফুলফিল করতে চাই এই বছর। তো আজকে 3টা কমপ্লিট হয়ে গেল, হেয়ার ডোনেট করা হয়ে গেছে।
ফোর্থ যেটা আমার মাথায় ছিল সেটা হচ্ছিল আমার ভেতরে একটা ভয় ছিল যে আমি হয়তো পারবো না, দ্যাট ইজ রিলেটেড টু বিজনেস। আমার মনে হতো যে আমি কি পারবো, আমি কি একা অ্যাজ আ ফাউন্ডার বিজনেস কোনোদিনও স্টার্ট করতে পারবো। ইচ্ছে তো ছিল, অনেক বছর ধরে ইচ্ছে ছিল, বাট পারবো কি পারবো না, করবো কি করবো না, এটা সবসময় ভাবতাম। বাট ফাইনালি এই বছর আমি আমার বিজনেসটাও লঞ্চ করছি। আমি ভেবেছি যে না, যতই ভয় আছে যা আছে আমি তাও এফার্ট দেবো, কারণ এটা আমার স্বপ্ন। তো যেটা স্বপ্ন সেটাতে এফার্ট তো দিতেই হবে। তো আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাট অ্যাজ ওয়েল, কি আমি ভয়টাকে কাটিয়ে বিজনেসটা দিচ্ছি। আর এখন আর একটা শুধু বাকি আছে, ফিফথেরটা। তো সেটা যখন হবে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার তো করবো, বাট যতক্ষণ না হচ্ছে একটু দেখি আদৌ হয় কি হয় না, তারপরে বলে দেবো, তারপর দেখবো হলো না। এনিওয়েজ, এটা তোমাদের সাথে শেয়ার করা ছিল। একটা জিনিস যেটা ভালো হয়েছে এই বছরে, যেটা একটু প্ল্যান করেছিলাম, একটু মানে হয়েও গেছে এরকম একটা ব্যাপার, সেটা হচ্ছে হলো দিস ইজ দি ফার্স্ট টাইম কি আমি আর ভাই মা বাবাকে নিয়ে ঘুরতে গেছিলাম। তো এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল যে সারা জীবন মা বাবা আমাদেরকে ঘুরিয়েছে, এই ফার্স্ট টাইম আমি আর ভাই মা বাবাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। সবকিছু আমরা প্ল্যান করেছিলাম, সবকিছু ওয়াজ ডান বাই আস, তারা শুধু রিল্যাক্স করেছিল। তো আমার আর ভাইয়ের খুবই ভালো লেগেছিল। তো দিস আর দ্য থিংস যেটাকে আমি ফলো করছি। আর তোমাদেরকে বলেইছি যে আই এম চেঞ্জিং অ্যাজ আ পার্সন, আর আমার এই চেঞ্জটা খুব ভালো লাগছে। ইটস মাই জার্নি, সব মানুষের একটা আলাদা আলাদা জার্নি হয়। অ্যান্ড আই এম গ্রেটফুল কি আমি যেটা চাই বা যেরকম আমার হয় যে আত্মা আমাকে বলছে বা আমার সোল আমাকে বলছে, সেইগুলো আমি ফলো করতে পারছি। ইটস আ ব্লেসিং, ট্রাস্ট মি, ইটস আ ব্লেসিং। যাই হোক, এই পার্টটা হয়ে গেল। সেকেন্ড পার্ট তোমাদের যেটা বলার আছে সেটা হলো লাস্ট 1 মাসে আমার 2.5 কেজি ওয়েট বেড়ে গেছে। এবার তোমরা ভাবছো 2.5 কেজি ওয়েট কি করে বেড়ে গেছে? দ্যাট ইজ বিকজ আমার হার্টের যে প্রবলেমটা হয়েছিল না, তারপরে আমি আর কোনো রকম এইসব ডায়েটিং, একটু কম খাবো, একটু ফ্যাটওয়ালা ফুড খাবো না, এইসব ছেড়ে আমি মানে অ্যাকচুয়ালি এরকমই টাইপের খাবার খাই যেটাতে একটু তেল চর্বি বেশি আছে। যেরকম মাছ, একটু তেলওয়ালা মাছ আমাকেই খেতে বলেছে, তো সেইগুলো অতিরিক্ত খাচ্ছি। ভাত আগে আমি একটু অল্প খেতাম, আমি একটু বেশি খাচ্ছি বেশি বেসিক্যালি। তো আমি 2.5 কেজি ওয়েট গেইন করেছি। আর আরেকটা জিনিস যেটা আমি করতে পারবো না সেটা হচ্ছে আমাকে এক্সারসাইজ করতে মানা করেছে, মানে এনি এক্সারসাইজ বা হাঁটা যেটা কিনা আমার হার্টটাকে একটু পাম্প আপ করবে, এরকম কিছু করতে মানাই করেছে। এমনি হালকা মেডিটেশন করো বা একটু স্ট্রেচিং করো, ঠিক আছে, বাট এরকম টাইপের এক্সারসাইজও করতে মানা করেছে। তো নেক্সট 2 মাসে যদি আমার আরো ওয়েট বেড়ে যায়, ডোন্ট বি অ্যাফ্রেড, এরকম কোনো ব্যাপার না। জাস্ট ডাক্তার বলেছে 3 মাস মানে হয় না যে এত বেশি রেস্ট্রিকশনে না থাকতে, একটু বেশি বেশি করে খেতে। তো আমি খাচ্ছি, ঘুমাচ্ছি, আরামসে আছি, প্লাস কাজের প্রেশারও আছে, ওটা অন্য পার্ট। তো হ্যাঁ, একটু ওয়েটটা বাড়ছে, তো আমি ভাবলাম তোমাদেরকে বলেই দিই। এইটা হচ্ছিল মেন রিজন। যদিও এখন রিপোর্ট চলে আসলে ডাক্তারকে আবার দেখাতে তো যাবো, তারা মানে সে কি বলে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। তো হ্যাঁ, এই কটা কথা তোমাদেরকে বলার ছিল, তো বলে দিলাম। অ্যান্ড আজকের ব্লগটাকে এখানেই এন্ড করলাম। এন্ডের পার্টটা আমার মনে হয় ছোট্ট একটা হার্ট টু হার্ট হয়ে গেল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এন্ড তোমরা যদি তোমাদের হেয়ার ডোনেট করতে চাও, নিচে ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দেওয়া আছে। ইউজুয়ালি যে কোনো এনজিওকে যখনই তোমরা ডোনেট করতে যাবে না, মিনিমাম 12 ইঞ্চি হেয়ার তোমাদের ডোনেট করতেই হবে। তো যদি ভাবো যে ডোনেট করবে, ডেফিনেটলি করতে পারো। আর চুল আবার লম্বা হয়ে যাবে, তোমরা এত টেনশন করো না। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইস। আজকে ভিডিও ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।